আজকে আমি না একটা সুইট ডিশ বলবো না, একটা স্মল বাইট বলতে পারো, চকলেট ড্রাই ফ্রুটস এসব মিলিয়ে পড়ে। তো আমি একটু আমার মতো করে তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করছি। তো তোমরা সবাই দেখো, ভালো লাগলে অবশ্যই ট্রাই করো। তো আমি এখানে নিয়েছি এখানে একটু ওটস নিয়েছি, মোটামুটি ধরো 5-6 বড় চামচের 5-6 চামচের মতো আছে ওটস। এখানে নিয়েছি একটু কাজু, এখানে নিয়েছি পিস্তা, এখানে নিয়েছি আমন্ড, এখানে নিয়েছি কিশমিশ, এখানে নিয়েছি কালো কিশমিশ। এসব ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আমি আগে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটু গুড়, একটু কফি পাউডার, মধু। এই সামান্য ইনগ্রিডিয়েন্টস, বেশি নিয়ে সামান্য ইনগ্রিডিয়েন্টস, এগুলো দিয়ে আমি একটু কিছু করার একটা চেষ্টা করছি। তো তোমরা আমার সাথে থেকো। আমি সবার আগে যে ওটসটাকে দেখছি, ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে দিলাম, শুকনো খোলায় ভাজা যেটাকে বলে ওটা করেছি। আর তারপরে যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলোকে একটুখানি জাস্ট শর্টে করে নিচ্ছি, যে কাঁচা ভাবটা যাওয়ার জন্য। কোনো রকম ঘি মাখনের মধ্যে কিচ্ছু দিইনি, কিন্তু পুরোপুরি ড্রাই আছে। ওকে, আমি যে গুড়টা নিয়েছিলাম সেই গুড়টাকে একটু সামান্য জল দিয়ে মেল্ট করে নিয়েছি। এরপর যে কফি পাউডারটা ছিল, সেই কফি পাউডারটা এটার সাথে মিক্স করে দিয়েছি। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে, পুরো চকলেট সিরাপের সাথে কোনো অংশে কম লাগবে না টেস্টে। অথচ এটা বাচ্চাদের ক্ষেত্রে হেলদিও হবে। গুড় তো আমরা জানি গ্রোয়িং চিলড্রেনদের জন্য খুব ভালো খাওয়া। আর এটাতে কোনো প্রিজারভেটিভ কোনো কিছু দেওয়া নেই। এটা একটুখানি একদম ঠিক যখন হয়ে যাবে, তখন এটাকে আমি নামিয়ে নেব। খুব ভালো একটা ফ্লেভার উঠেছে। খুব ভালো একটা স্মেল উঠছে। তোমরা যখন নিজেরা বানাবে নিজেরাই ফিল করবে যে কি ভালো একটা গন্ধ উঠছে। এটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার নেক্সট স্টেপে যাচ্ছি আমি। ওটস, ড্রাই ফ্রুটস এগুলোকে সব যখন ড্রাই রোস্ট করলাম, তারপর মিক্সিতে ভালো করে পিষে নিলাম। ড্রাই ফ্রুটসগুলো একটুখানি দরদরা যেটাকে বলে, রাফলি চপড হয়েছে, রাফলি হয়েছে, গ্রাইন্ড হয়েছে। তো ওগুলোকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি যে একটু মধু দিয়ে ওটাকে ভালো করে বাইন্ড করলাম। দেন এই যে মোলটা দেখছো, এই মোলটা তলাতে যে গুড়ের সিরাপটা বানিয়েছিলাম, তলাতে একটু একটু করে গুঁড়োর সিরাপ দিয়েছি। আর এই ওগুলোকে একটু একটু করে দিয়ে এই প্রত্যেকটা মোল্ডে ফিল করেছি। এরপর এটাকে আমি না 5-6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তো তারপর ডিমোল্ড করার পর কেমন হচ্ছে তখন বের করে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব ব্যাপারটা। ওকে, এই যে আমি এটাকে দেখো ডিমোল্ড করে নিয়েছি। আর প্লেটের মধ্যে একটুখানি নারকোল কোড়া আর মিল্ক মেড দিয়ে একটু সাজিয়েছি, যাতে একটুখানি টেস্টি হয় আর বাচ্চারাও যাতে একটুখানি ভালোবাসে খেতে। তো আমি এটাই বলবো যে যারা বেশিক্ষণ ধরে ল্যাপটপে কাজ করছো, এমনি হোম ডেলিভারি করে উল্টো পাল্টা খাবার না খেয়ে এগুলো বানিয়ে রাখো, একটা দুটো করে খাও, তোমার শরীরে অনেক নিউট্রিশনও পাবে আর তোমার বডি ফ্যাটটাও কমবে। আর যদি মনে হয় যে এত ড্রাই ফ্রুটস আছে, এত ক্যালোরিজ, তো আমি তাদেরকে একটাই সাজেশন দেবো যে ড্রাই ফ্রুটসটা কম করে ওটাতে তোমরা মাখানা ইউজ করতে পারো। মাখানাটা হচ্ছে সুপার ফুড। তো এভাবে বানিয়ে দেখো, আর অবশ্যই ভালো লাগবে তোমাদের। ঠিক আছে, ভালো লাগলে যদি বানাও, ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সো থ্যাংক ইউ।